মাত্র 14 ঘন্টায় এভারেস্ট দুর্গম পাহাড়ে ওঠা ছিল জলভাত। কারাকোরামের তুষার ঝড়ে হার মানতে হলো নিমসাইকে। পাহাড়ে ঘেরা ছোট্ট নেপালি গ্রাম, সেই গ্রামের গোর্খা পরিবারের ছেলেটিকে ছোটবেলা থেকে হাতছানি দিয়ে ডাকতো পাহাড়। পাহাড়ে ঘেরা ছোট্ট নেপালি গ্রাম, সেই গ্রামের গোর্খা পরিবারের ছেলেটিকে ছোটবেলা থেকে হাতছানি দিয়ে ডাকতো পাহাড়। সাদা বরফে ঢাকা দুর্গম পাহাড়ের চূড়ায় যত অ্যাডভেঞ্চার ভাবিয়ে তুলতো। দুঃসাহসিক অভিযানের নেশায় পারিবারিক সূত্রে ব্রিটিশ সেনার চাকরি ছেড়ে দিয়ে সত্যি সত্যি পর্বতারোহণ শুরু করেন। আর সেই পর্বতারোহণই প্রাণ কাড়ল তার। মৃত ঘোষণা করা হলো কারাক্রমে নিখোঁজ নিম সদাইকে। সাদা বরফে ঢাকা সুউচ্চ পাহাড়ের চূড়ায় পৌঁছে যেতেন তিনি নিমেষে। দুর্গম পথ, প্রাকৃতিক প্রতিকূলতা এবং ঝড়ঝঞ্ঝা অতিক্রম করা তার ছিল বা হাতের খেলা। 14টি 8,000 শৃঙ্গ জয়ের রেকর্ডও রয়েছে তার। বিশ্ববিখ্যাত পর্বতারোহী নির্মল পূজা, গোটা বিশ্ব তাকে নিম সদাই নামে চেনে। 2019 সালে গোটা বিশ্ব জুড়ে সাড়া ফেলে দিয়েছিলেন নিম সদাই। বিনা অক্সিজেন সিলিন্ডারে জয় করেছিলেন 8,000 শৃঙ্গ। একটি নয়, দুটি নয়, পরপর 14টি 8,000 শৃঙ্গ জয় করেছিলেন। আর তা করতে তার সময় লেগেছিল মাত্র 6 মাস 6 দিন। তবে কারাকোরামের ব্রড প্রিকে যাত্রাটা একটু অন্যরকম ছিল। সোমবার নিজের এক্স হ্যান্ডলে মানে সাবেক টুইটারে সর্বশেষ পোস্টে তিনি জানিয়েছিলেন ব্রড পিকে যাওয়ার কোনো পরিকল্পনা তার ছিল না। তিনি লিখেছেন, প্রাথমিকভাবে কারাকোরাম পর্বতমালায় অবস্থিত আরও একটি শৃঙ্গ জিটুয়ে ওঠার পরিকল্পনা ছিল তাদের। তাহলে কিসের টানে ব্রড পিকে পারি? ওই পোস্টে তিনি জানিয়েছেন, পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হওয়ার ঠিক আগে একটি বিষয় উপলব্ধি করেছিলেন, আর তা হলো ব্রড পিক শৃঙ্গ জয়। তার মনে হয়েছিল সেখানে থাকাকালীন ব্রড পিক জয় করলে বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে দুবার 8,000 মিটারের বেশি উচ্চতার 14টি শৃঙ্গই বিনা অক্সিজেনে জয় করার রেকর্ড করতে আর মাত্র একটি শৃঙ্গ বাকি থাকবে। 8,000 অর্থাৎ 8,000 শৃঙ্গ বলতে এমন পর্বতকে বোঝায় যার উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 8,000 মিটারের বেশি। বিশ্বে এমন পর্বত রয়েছে মাত্র 14টি, সবকটি হিমালয় এবং কারাকোরাম পর্বতমালায় অবস্থিত। নিম সদাই তার শেষ পোস্টে লেখেন, এটি পরিকল্পিত ছিল না, তবে সুযোগ কখনো জানান দিয়ে আসে না। যারা নীরবে কাজ করে যান, সুযোগ তাদের কানে ফিস ফিস করে কথা বলে। ব্রডপিক তোমার কাছে আমি শুধু নিরাপদে ওঠা আর নামার পথটুকু চাই। কোনোভাবেই পর্বতকে আমি হালকাভাবে নিই না। আর দুঃখের বিষয়, পাকিস্তানের এই ব্রডপিক শৃঙ্গ অভিযানের সময় তুষার ধসেই মারা গেলেন বিশ্ববিখ্যাত পর্বতারোহী নির্মল পূজা। সংবাদ মাধ্যম সূত্রের খবর, তুষার ধসের জেরে নিখোঁজ হয়ে গিয়েছিলেন নির্মল পূজা এবং তার আরো 5 জন সঙ্গী। তারা সকলেই মৃত এখন। নির্মলের তৈরি এক্সপিডিশন সংস্থা এলিট এক্সপেডিশ তরফে তার মৃত্যুর খবর জানানো হয়েছে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে নির্মল পূজা ব্রড পিকের তুষার ধসের কারণেই মারা গিয়েছেন। আমরা খবর পেয়েছি ওই অভিযাত্রী দলের কোনো সদস্যই আর বেঁচে নেই। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ এই ঘটনায় গভীরভাবে শোক প্রকাশ করেছেন। ব্রিটিশ এলিট ফোর্সের প্রাক্তন সদস্য নির্মল পূজার জন্ম নেপালে। পর্বতারোহণে একাধিক রেকর্ড গড়েছিলেন তিনি। ব্রডপিক পাকিস্তানের কারাকোরাম রেঞ্জের অন্যতম উঁচু শৃঙ্গ। সমুদ্রপৃষ্ঠ থেকে 8,051 মিটার উঁচু ব্রডপিক পাকিস্তানের চতুর্থ উচ্চতম শৃঙ্গ এবং বিশ্বের 12তম উঁচু শৃঙ্গ। পাকিস্তানের গিলগিট বালচিস্তান এবং চীনের শিনজিয়াংয়ের সীমান্তেই রয়েছে এই শৃঙ্গ। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে থাকা কেটু শৃঙ্গ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই রয়েছে ব্রডপিক। এই শৃঙ্গের স্ট্যান্ডার্ড ওয়েস্ট রিজ রুটে 21,600 থেকে 21,850 ফুট উচ্চতায় বৃহস্পতিবার তুষার ধসের কবলে পড়েন অভিযাত্রীরা। নির্মল পূজাকে নিয়ে 10 জন অভিযাত্রী ছিলেন ওই টিমে। তুষার ধসের পরের দিন তাদের মধ্যে 4 জনের মৃত্যু হয়েছে বলেই জানা যায়। নির্মল এবং আরও 5 অভিযাত্রীর খোঁজে তল্লাশি তখন চালানো হচ্ছিল। শনিবার নির্মলের সংস্থার তরফ থেকে জানানো হয়, নির্মল সহ বাকিরাও কিন্তু মারা গিয়েছে। বিশ্বের প্রথম সারির একাধিক পর্বতারোহী পুজরার প্রশংসা করলেও কিন্তু তার পর্বতারোহণ পদ্ধতি বেশ ঝুঁকিপূর্ণ বলেই জানিয়েছেন।
ভারতীয় পর্বতারোহী অরুণ বাজপেয়ী নরওয়ের ক্রিশ্চিয়ান হ্যারিলার মতো মাত্র কয়েক মাসে এতগুলো 8,000 শৃঙ্গ জয় করা ভীষণই কঠিন কাজ। তার সঙ্গে 8,000 শৃঙ্গ অভিযান বেশ ঝুঁকিপূর্ণ বলেও জানিয়েছেন তারা। 8,000 মিটারের উপরে অভিযানে নির্মল সাপ্লিমেন্টারি অক্সিজেন ছাড়া গিয়েছিলেন বলে সংবাদ মাধ্যম সূত্রের খবর। অভিযাত্রীদের মতে অত উচ্চতায় অক্সিজেন ছাড়া অভিযান করলে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে বেশি সময় লাগে, তার ফলে চলার গতি কমে যায়, শরীর আরো ঠান্ডা হয়ে যায়, আর তার ফলেই অভিযানে আরো চ্যালেঞ্জ আসে বলে মনে করেছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।